আজকে আমি একটা খুব সাধারণ রান্না, খুব সাধারণ পমফ্রেট মাছ, সর্ষে দিয়ে পমফ্রেট মাছ করে আপনাদের দেখাচ্ছি। খুব সাধারণ। দাঁড়ান, আগে তেল দিয়ে নিই কড়াই। কড়াইটা দেখুন, এর মধ্যে একটু নুন হলুদ, মাছের মধ্যে নুন হলুদ, সামান্য একটু লঙ্কা দিয়ে মাছগুলিকে একটু মাখিয়ে নিলাম। তেল গরম হতে হতে এর মধ্যে আমি এই পমফ্রেট মাছ যে সর্ষে দিয়ে করবো তার একটা মশলা তৈরি করে নিচ্ছি। সর্ষে বাটা, সর্ষে, কাঁচা লঙ্কা, নুন হলুদ আর কয়েকটা টমেটো কুচি দিয়ে দিলাম, দিয়ে মশলাটাকে তৈরি করে রাখলাম। এবার দেখুন, খুব সাধারণভাবে আমি পমফ্রেট মাছ রান্না করে আপনাদের দেখাচ্ছি। ভালো লাগলে অবশ্যই জানাবেন, একটা লাইক করে দেবেন। খুব সাধারণভাবে দেখুন। তেলটা গরম হোক। তেলটা ভালোভাবে গরম না হলে আবার কড়াই ধরে যে নেবে মাছগুলি। খুব সাধারণ, আমি বেশি মশলা ইউজ করি না, আর আমরা তো সবাই এখন আমরা নানা রকম পেটের কমপ্লেন বলুন, নানা রকম এই সমস্ততে ভুগছি। হ্যাঁ, কতটা হালকা ফুলকা থাকা যায়। আপনাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে। হ্যাঁ, তেল গরম হয়ে গেছে। এবার একটা একটা করে আমি মাছ ছেড়ে দিচ্ছি। বেশি কড়া করে ভাজলে মাছের মধ্যে যে রস, মানে মশলাটা সেভাবে যায় না, জুসি হয় না। হ্যাঁ, হালকা করে ভাজতে হবে, নইলে মাছটা কড়া হলে ভালো লাগে না। আমার তো ভালো লাগে না। ভালো লাগলে আপনারাও করে একবার দেখবেন। গরম ভাতের সাথে পমফ্রেট মাছ ঝাল একদম জমে যাবে। এই যে জিজ্ঞেস কর, চা খাবে কি না? হ্যাঁ হ্যাঁ করে লাভ নেই, জিজ্ঞেস করো চা খাবে? আমি তো একটু খাবো। টাকা বসিয়ে দিচ্ছে, মনে ইচ্ছে আছে বলছেন, বসিয়ে দিই, এক্ষুনি বলবে চা খাবো। মাছ ভাজা হয়ে গেছে,
একটু লালচে লালচে কড়া করে ভাজলাম না। এই মাছ ভাজার তেলের মধ্যে আরেকটু তেল লাগবে। আমি মাস্টার্ড অয়েলটা কমই ব্যবহার করি, একমাত্র ইলিশ মাছ দু একটা পদ ছাড়া আমি সাদা তেলই ব্যবহার করি। আমার পমফ্রেট মাছ রান্না শেষ হয়ে গেছে। আপনারা দেখুন, যদি ভালো লাগে অবশ্যই জানাবেন। নমস্কার।